যুবক ডাক দিয়ে বলে, যুবক ডাক দিয়ে বলে, আব্বাজান সব মানুষ বিদায় হয়ে গেল, মসজিদটা ফাঁকা হয়ে গেল, ইমাম সাহেব চলে গেল, অথচ আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কান্দেন। মনে বড় আশা ছিল যাব মদিনা। কয়েক মাস পরে বাবাজান বিদায় হয়ে গেল, ইন্তেকাল করলেন। যুবক আস্তে আস্তে করে বড় হলো, ইনকাম করা শিখলো, টাকা পয়সা হয়ে গেল, আস্তে আস্তে করে মদিনা মুনওয়ারায় গেল। রাসূলুল্লাহর রওজা শরীফে চলে গেলেন। নবীজির রওজা শরীফে যাইয়া যুবক কাবা শরীফ তওয়াফ করে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। সব মানুষ কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু যুবক কান্দে, আব্বা 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 বলে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর রওজার পাশে বসেছিল ও মুসলমান, আল্লাহর একজন ওলি না বলে শিবলি রহমাতুল্লাহ আলাইহি গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে রে যুবক শুধু কান্দে, আব্বা আব্বা বলে। শিবলি রহমাতুল্লাহ গায়ে গেলেন, বাবা তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি? বলে হুজুর আমি কেন কান্দি, আমি কেন কান্দি এই জবাব আমি আপনারে কেমনে দিব? কয় বাবারে কি হয়েছে বলো? আজকে আমি মদিনার রওজা জিয়ারত করতে আসলাম, এসে দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, আমার আব্বা সিয়ারার লগে কত মিল দেখা যায়, কিন্তু আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আব্বার নামের সঙ্গে কত নাম আমি যুবক দেখতে পাই, কিন্তু আমার বাবা জানটা আমি দেখতে পাই না। আমার আব্বা জান গরিব হওয়ার কারণে মদিনা আসতে পারে নাই। হুজুর আমি আমার আব্বার জন্য বড় মায়া লাগে গো, আমার আব্বার জন্য বড় মায়া লাগে, এই কারণে আমি বয়া বয়া আব্বার জন্য কান্দি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বালকরে শোনো, চিরদিন তো কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারোর মা বেঁচে থাকে না। এ বালক তুমি যার রওজা ধরে কাঁদো, সেও তো ছিল এতিম। যখন সে মাত্র 6 মাসের গর্ভে, মায়ের গর্ভে, বাবা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই নবীজি বাবার চেহারা মুবারক দেখে না শরীয়তের চোখ দিয়া। যখন তার বয়স মাত্র 6 বছর, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই দুনিয়ায় মা তার নাই। যখন 6 বছর 7 মাস বয়স, তখন এই দুনিয়া থেকে তার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিছে। যে লোকটার কবরে রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো, যে লোকটার পাশে বসে বসে তুমি চোখের পানি ফেলো, এই লোকটাও তো ছিল এতিম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও
মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা গেটে যারা দাঁড়ায় আছেন ভিতরে এসে বসবেন না হলে বাইরে আবডালি যাবেন ভিতরে এসে বসবেন না হলে সাইডে চলে যাবেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় এর দূর থেকে সালাম জানায় বলো দূর থেকে সালাম জানায় মদিনা পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক আর কান্দিস না চিরদিন কারুর বাবা বেঁচে থাকে না বলে হুজুর আমার মনে কোনো কষ্ট নাই একটা মাত্র কষ্ট আমার বাবা যদি একদিন যদি দেখতে পারতাম মায়ার নবী রাহমাতুল আলামিনের রওজার সঙ্গে আমার আব্বা জানের দেখা হয়ে গেছে সব দুঃখ ভুলে যেতাম আমার আব্বা জান বড় গরীব আমার আব্বা জান মসজিদের মধ্যে বয়া বয়া কাঁদতো আমি তখন খুব ছোট ছিলাম আব্বা জানকে দেখেছি ওই যাই নামাজের মধ্যে বয়া বয়া চোখের পানিগুলো ফেলে কাঁদতো আব্বা জানের কান্না আমার বারবার বুকটা ভাসায় কলিজার মধ্যে লাগে যদি দেখতে পাইতাম আল্লাহর ওলি গো যদি একবার দেখতে পাইতাম রাহমাতুল আলামিনের সঙ্গে আমার আব্বা জানের কবরটা সাক্ষাৎ হয়ে গেছে জীবনে আর কোনো দুঃখ থাকতো না কোনো কষ্ট থাকতো না আজকে আমরা অনেকে আব্বারে হারায় ফেলেছি মারে হারায় ফেলেছি এমন রত্ন এমন নিয়ামত পৃথিবীর মধ্যে আর খুঁজে পাবি না রে নবী বলছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম বাবা কে যেন বাবারে হারাইছেন কে যেন মারে হারাইছেন আরে পিতা মাতা যে কত বড় নিয়ামত কত বড় বট গাছ না হারাইলে বুঝবেন না আব্বা যার নাই সেই বোঝে মা যার নাই সেই বোঝে দুনিয়ার মধ্যে এমন দরদি এমন রত্ন ও বাবা কি জন্য হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের আব্বা আমার কবর খানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও জোরে বলে না আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দি কয় বলো আয় আমার বুকের মধ্যে আয় বালক আরো জোরে জোরে কান্দে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন নামাজটা পড়িয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দার বলে আল্লাহ জীবনে আমি শিবলি রহমাতুল্লাহ তোমার দরবারে কিচ্ছু চাই নাই কোনো কিছু দাবি করি নাই আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আল্লাহ এই বালকের বাবার লগে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করে দাও ওরে আশায় আছে সম্বল নাই আশা এরে করি খিউ পায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি কখনোই তুড়ে যাব ডানাতে ভর
করি ওরে আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল ওরে করি কিউ পায় আমার মনে বড় আশা ছিল আল্লাহ মনে বড় আল্লাহ গো মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ গো তুমি তো রহমা রব্বুল আলামিন নবী হলে রাহমাতাল লিল আলামিন তোমার দরবারে প্রার্থনা করি রহমতের নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিও জোরে বলেন আমিন এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দু রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে হাত উঠা দিছে গো রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালকের বাবার সামনে মদিনার রওজা সাক্ষাৎ করে দিয়েছে জোরে বলো আল্লাহু আকবার ইলহামের মাধ্যমে শুনতে পারে বালকের বাবা বালককে ডাক দিয়ে বলে বালক কান্দিস না চোখের পানি মুছে ফেল এই মাত্র রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার দেখা হয়ে গেছে আমার জীবন ধন্য আমি মদিনাওয়ালাকে দেখেছি মদিনাওয়ালার রওজা মোবারক আমি দেখেছি রে বালক বালকের চোখের পানি ফেল মুছে ফেল এই যুবক ডাকতে বলে হুজুর আমার মনে আর কোনো কষ্ট নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আমি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয়ে গেছে এটা আমি নিজ কানে শুনেছি কে যেন আমারে শুনাইছে হামদি বাবা আর কান্দিস না মদিনাওয়ালার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে আজকে এমন সন্তান রেখে গেলাম আমরা মৃত্যুর পরে বছরে চলে যায় একবারও কবরটা জিয়ারত করতে যায় না কারণ মৃত্যুর পরে মুসলমান সন্তানের প্রতি 7টা হক থাকে গো আপনাদের যাদের আব্বা মা মারা গেছে আপনারা 7টা হক আদায় করতে হবে মোট 14টা হক জীবিত থাকতে 7টা ইন্তেকালের পরে 7টা তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার জন্য মাগফিরাত কামনা করতে হবে 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করতে হবে আমার দেশের বাবারা আছে অনেক বাবারা আছে মাসকে মাস চলে যায় হয়তো 1 সপ্তাহ বাবা মায়ের জন্য দোয়া করে দ্বিতীয় মাসে আর খোঁজ পাওয়া যায় না বছর চলে যায় অনেকের আব্বা আমার কবরটা ভেঙে গেছে খবর পর্যন্ত নেয় না আহরি মুসলমান কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি দুনিয়ার সম্পদ বাদুরি বানাইলা এর কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা ও যুবক দেলের কান্ডা লাগা শোনো গো একটু দেলের কান্ডা লাগা শোনো আজকে যাদের জন্য তুমি এত অন্যায় পথ বাইছা নিলা সুদের মধ্যে জড়িত ঘুষের মধ্যে জড়িত তুমি বসিয়া মুসলমান শোনো পরের সম্পদ হরণ করলা এই দুনিয়ার মধ্যে কতই না বৈধভাবে রোজগার করলা কত না ভণ্ডামি করলা দুনিয়ার মধ্যে সন্তানের সুখে রাখার জন্য কত অন্যায় পথে তুমি উপার্জন করলা বিবিরে খুশি করতে যাইয়া কত অন্যায় পথে উপার্জন করলা একবার কি ভাবছো রে মুসলমান এই দুনিয়ার তোমার সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা সব কিছু পরে থাকবে কি নিয়ে কুল্লু মান আলাইহা সব শেষ আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো এই জমিনটা আমি রাখবো না জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে এত মস্তানি কই থেকে আসে রে বাবা কত চুরি করলা বাটপারি করলা ডাকাতি করলা পরের মাথায় বাড়ি দিলা কত মানুষের সম্পদ হরণ করলা কত সুদ খাইলা ঘুষ খাইলা অফিসে বইয়া বইয়া ঘুষ খাইলা পরের জমি দখল কইরা নিলা পরের জমির ফসল খাওয়াইলা বান্দারে তুমি কি লইয়া যাবা কবরে
আল্লাহ কয় বান্দা সব কিছু পড়ে থাকবে, বান্দা শুনে নাও। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা ভালো করে দিলের কান্ডা লাগা শুনে নাও। এই জমিনটা আমি পুড়ে তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে, একটু পানিও পাবি না তৃষ্ণা মিটানোর জন্য। আজকে কত পানি পাওয়া যায় জমিনের মধ্যে রে মুসলমান, এমন একটা দিন আসবে একটু পানিও পাবি না রে বাবা। এরপরও যদি তোদের অন্তরে না ভয় ঢুকে রে মুসলমান, ও হারাম খোরেরা শুনে নাও, শুনে নাও, শুনো, এখনো সময় আছে, ভালো হওয়ার জন্য সময় আছে। যেহেতু আল্লাহ পাক এখনো জীবিত রাখছে, ক্ষমা পাওয়ার একটা সুযোগ পাওয়া গেছে রে মুসলমান। এরে মুসলমান, আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান, এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, আল্লাহর গোলাম। আজকে মাহফিলে যারা বসেছ সবাই তোমরা মৌলার গোলাম হও, নবীর প্রেমিক হও। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যে জায়গা গেলে মানুষের বিচার হয়, যে জায়গা গেলে হিসাব হয়, সেই জায়গার চিন্তা করো। ওরে মুসলমান, বলতেছিলাম 7টা হকের মধ্যে 7 নম্বর হলো বাবা মার কবরটা জিয়ারত করা, সময় করে জিয়ারত করা গো। অনেকের বাবা মায়ের কবরটা ভেঙে গেছে, কুত্তা শেলে পায়খানা করে। অনেকের বাবা মার কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা তো আল্লাহ তাদের দেয় নাই। তবে দুনিয়ার মধ্যে আমারে আপনাকে রেখে গেল, ওই বাবার কবরটা দেখার সময় পাই না আল্লাহ। এখন একটু দিন আসবে যেদিন আবার শোয়া দিবে গো, ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো গো। ওই কঠিন কবরে আমি কেমনে থাকবো গো, যেখানে কোনো সাথী নাই রে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, ওই অন্ধকার জমিনে আমি কেমনে থাকবো রে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে তুমি আমল করার তৌফিক দান করো, গুনাহ মাফ করে দুনিয়া থেকে যার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা, মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আশিকিনা রিফিন বলেন আমরা কেমনে যাব মদিনায়। আল্লাহর মাহবুব বান্দা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী ঘোষণা করে দিলাম গো, শুনে নাও, শুনে নাও। তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বানা চায়, এত বড় আমলটা কে বানা চায়? কবুল হজের সব আমল নামায় লেখা হবে, কে বানা চায়? নবীজি বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা বাবা জিন্দা আছে, বাবা জিন্দা, মা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতবার তুমি তোমার বাবারে সালাম দিবা,
ও যুবক, কলেজ থেকে বাড়ি আইলা, স্কুল থেকে বাড়ি আইলা, মাদ্রাসা থেকে বাড়ি আইলা, তোমার মাকে বলো আসসালামু আলাইকুম মা। বাজার থেকে বাড়ি এসে বলো আসসালামু আলাইকুম মা। রে মুসলমান, যতবার সালাম দিবা, বাবারে সালাম দিলা আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম বাবা, যতবার তুমি সালাম দিবা একটি করে কবুল হজের সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। আর এত সুন্দর ফজিলাত ঘরের মধ্যে আছে। বাবারে সালাম দিতে লজ্জা করে, মাকে সালাম দিতে লজ্জা করে, বান্ধবীরে তো বারবার সালাম দাও, মোবাইলের মধ্যে কতই না টেলিফোনে সালাম দাও, প্রেমিকারে সালাম দিতে দিতে কষ্টে তোমার মুখ ব্যথা হয়ে যায়। আর আব্বা মারে সালাম দিলে নেকি পাওয়া যায়, কবুল হজের সব পাওয়া যায়। ও যুবক, কয়জন ব্যক্তি আপনার বাবা মারে সালাম দিছেন? ও যুবক, আমার মন বলে কয় হুজুর লজ্জা লাগে গো। যতবার বাড়িতে যাবে বাবারে দেখলেই বলবে আসসালামু আলাইকুম বাবা, মাকে দেখলেই বলবে আসসালামু আলাইকুম মা। ওরে যতবার নবী সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি, নবী বললেন তোমরা যতবার সালাম দিবা তোমার পিতা মাতারে, ততবার একটা করে কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলেন মারহাবা। সালাম দেন আপনারা, কেডা কেডা আব্বা মারা সালাম দেন দেখি, জাদু করে এই দুইজন তিনজন দেয়, একটু লজ্জা লাগে। শয়তানে কাজ করতে দেবে না, শয়তান জীবনও করতে দেবে না। কারণ আপনারা এই খবরদার, তোর মারে সালাম দিতে লজ্জা লাগে, মা বাবারে সালাম দিতে কি লজ্জা লাগে? এই যুবক, এই করা মানুষের মধ্যে মাত্র 4 জন মানুষ উঠলো মা বাবারে সালাম দেবে। মাকে আজকে বাড়িতে সালাম দেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আপনার কবুল নামায় একটা করে কবুল হবে সব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনার আমল নামায় কি হবে? একটা করে কবুল হজের সব। কথা বুঝেননি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। নবী বলে সাহাবীরা তোমরা কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে আমার বাবা বিদায় হয়ে গেছে, 3 দিন আগে আমার মা বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সাহাবীরা প্রতিযোগিতা করত আমল নিয়ে, আর আমরা প্রতিযোগিতা করি বাড়ি গাড়ি নিয়ে। পাশের বাড়ি যদি কেউ বিল্ডিং দেয়, আমিও সুদ খেয়ে একটা বিল্ডিং করার চিন্তা করি। পাশের বাড়ি যদি কেউ একটা গাড়ি কেনে, আমিও ঘুষ খায় একটা গাড়ির চিন্তা করি। পাশের বাড়ির লোক যদি একটা দালান দেয়, আমিও চিন্তা করি একটা দালান দিব। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কে কত আমল করতে পারে, আমলের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমরা কান্দি, এই আমলটা যদি আরো কিছুদিন আগে পাইতাম। আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই, আব্বা মা যদি জিন্দা থাকতো, নবী গো একবার সালাম দিলেই পরিমাণ নেকি পাইতাম। একটা কবুল হজের সব, কবুল হজের সব পাইতাম। নবী গো আজকে আমাদের মা নাই, বাবা নাই, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এই জন্যে আমার নবী ডাকতে কয় সাহাবীরা, তোমরা কি আমার মতো এতিম? আরে আমি নবী তো কত বড় এতিম মুসলমান। আল্লাহ কালাম ইয়াজিদকা ইয়াতীমান ফা, আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি তোমার এতিম বানাইলাম, এতিম বানাইলাম গো। সূরা দুহা আল্লাহ কি বলে রে, কষ্ট লাগে। আল্লাহ কয় হাবিব, আমি তোমার এতিম বানাইলাম, তোমার আমি পথহার বানাইলাম, আবার পৃথিবীর রাজত্ব তোমার দান করলাম। আর একটু জোরে বলে, ও যুবক, আবার পথের দিশার তোমারে বানাইলাম। ও যুবক ভাইরা শুনে নাও, নবী কেমন এতিম? বুঝে বললাম, মার পেট থেকে বাবারে হারাইলো, দুনিয়ার বুক দেখা পরে 6 মাস পরে বাপ, 6 বছর পরে মারে হারাইলো, 6 বছর 7 মাস বয়সে
দাদারে হারাইলে এমন এতিম। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব কান্দে, আমার নবী কান্দে, আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে রব্বির রহমহুমা কামা। জোরে জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে হাবিব এইভাবে দোয়া করে, ডাকতে বলেন আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও গো, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ যে রূপ আমাদেরকে আমার আব্বা মা লালন পালন করেছে, আল্লাহ কত কষ্ট করেছে আব্বা মা। এই শীতের রাত্রে আমরা বুঝিরে বাবা যারা বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, আমি আপনি তো একটু মা সন্তান কানলে রাগ হয়ে যায়। জনম দুঃখিনী মা আপনার বিবি যিনি গো, আপনার বিবি সন্তানটা প্রস্রাব করে দেয়, প্রস্রাবের মধ্যে সময় বুকের পরে রাখে, বুকের পরে প্রস্রাব করে দেয়, ওই শুকনা কাপড় নাই, ভিজা কাপড়ের মধ্যে মা দুঃখিনী থাকে। সন্তান ঠান্ডা লেগে যাবে, নিজের আসল বিছায়া সন্তানের শুকনার মধ্যে রাখে, আর সেই সন্তানেরা বড় হয়ে মারে আঘাত করে, মারে ভাত দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওই দুঃখিনী মা সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত প্রস্রাবের মধ্যে থাকে। আপনারে আমার শুকনা জায়গা রাখছে, ডান পাশে প্রস্রাব করেছি, বাম পাশে রেখে দেয়, বাম পাশে প্রস্রাব করেছি, ডান পাশে রেখে দেয়। দুই পাশে যখন ভিজে যায়, দুঃখিনী মা বুকের মধ্যে রাখে, বুকের উপরে যখন প্রস্রাব করে দিই, দুঃখিনী মা ওই বুকের ভিতরের কাপড়গুলো টানতে সরাইয়া মুসলমান শুকনা কাপড় দিয়ে আসল দিয়ে সারা রাত কাটিয়ে দেয়। একবার দূরে ফেলে দেন না, গালি দেন না, কষ্ট পান না। আর সেই দুঃখিনী মা বাবা যাদের কবরে শুয়ে আছে, আল্লাহ ডাক দে কয় হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম, তারা যেন তাদের মা বাবার জন্যই দোয়া করে। আমার সাথে আবার পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো গো, ও যুবক ভাইরা শোনো। সেই মা বাবার কষ্ট দিয়া তুমি যদি মদিনার হাজী হও, তুমি যদি মদিনার ইমাম হও, বড় বুজুর্গ পানা দেখাও, একটা হজু কবুল হবে না। তার একটা প্রমাণ আমি দিয়ে যাই, নাম হলো আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, এর ওলিদের কথায় পরে আসি, নবীর সাহাবীদের কথা চলে যায়। নবীর এক সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলা যাবে না মারহাবা। রে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। ও যুবক শুনে নাও, শুনে নাও, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মৃত্যু শয্যায় সজ্জিত। ওনার মৃত্যু হয় না, জবান দিয়া কালেমাও বাইর হয় না। একটা সপ্তাহ বিছনায় পড়ে আছে, অনেকদিন যাবৎ বিছনায় পড়ে আছে, কিন্তু মৃত্যু যন্ত্রণা বোধ কত বড় ভয়ঙ্কর। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে, কিতাবের নাম বারে শরিয়াত, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের প্রস্রাব করে দেয় গো, মরণকালে মুসলমান শুনে নাও, শুনে নাও, মরণকালে যাদের প্রস্রাব পায়খানা জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণকালে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের মরণ হলো রে মুসলমান, কত মানুষের মরণ দেখলাম, কত মানুষের কাফন পরাইলাম, কাফন পরাইলাম। আজকে গায়ে বল পাইছো যুবক, টাংরাই যুবক, ও মুসলমান অন্তরের ভিতর ভয় নাই, মরণের চিন্তা নাই। ও যুবক, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো, তোমার মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখনো তোমার অন্তরের ভিতরে ভয় জাগলো না, মরণের চিন্তা আসলো না। কারণ তুমি বুড়া হয়ে মরবা এমন কোনো গ্যারান্টি নাই, তুমি দুদিন পরে মরবা, 5 বছর পরে মরবা, গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তেই তোমার মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তেই তোমার চলে যেতে হতে পারে। এই চিন্তা করবা না, নিঃশ্বাস ছেড়েছি আর একটা নিঃশ্বাস ছাড়তে পারবো, নিঃশ্বাস নিতে পারবো, ছেড়েছি নিতে পারবো, এমন কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে তুমি ধরাধাম থেকে বিদায় হয়ে যাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হায় হায়, কত যুবক শরিয়াত ছেড়ে দিয়ে ইচ্ছা মতো চলে, নামাজ নাই, শরিয়াতের বিধান নাই, মনে করে মরণ, মনে করে গায়ে বল পাইছে। এ ভাই, যে বুড়া হলে ইবাদত করবো না, বুড়া পর্যন্ত আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। যেটা বলেন ঠিক কিনা? কোন সিন্ধুকের মধ্যে পালানো যাবে। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদের করে আছে। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমি আপনি যতই ফালাফালি করি আর যতই মস্তানি করি না কেন, হয়তো গায়ের জোর 10 দিন, কদিন থাকবে। আপনি একজন মুরব্বীর দিক তাকাইবেন, এই লোকটাও তো যুবক ছিল, এই লোকটাও যুবক ছিল, আজকে তারা বৃদ্ধই নাম লেখাইছে। এরকম আমি আপনিও একদিন দাড়িগুলো পেকে যাবে, একদিন বৃদ্ধর খাতায় নাম লেখবে। আমার বাবারা, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, জীবনে আপনি কোনো অন্যায় করতে পারবেন না। জাল্লাহ আমাকেও যে কোনো মুহূর্তে আল্লাহ জুয়ান রাখছে, এখন আমি ইবাদত বন্দেগী বেশি বেশি করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, কিন্তু আলকামার মরণ হয় না, কালেমাও পড়তে পারে না। নবী গো, তার জবান দিয়ে কালেমা বাইর হয় না। নবী বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি যাও, আলকামার চারিদিকে বইয়া বইয়া বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তওবা করো। সাহাবীরা তওবা করে আর মুসলমান কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কোনো মানুষ মৃত্যু সজ্জায় দেখবেন জানটা বাইর হবে, তার পাশে কোনো কথা বলবেন না। রাসূল বলছে, খবরদার ফায়সা কোনো আলাপ করবেন না। যখন এই মানুষটা মৃত্যু সজ্জার যাত্রী, তার পাশে বেশি বেশি দাঁড়ায় কালেমা পড়বেন, ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কারণ আজরাইলকে দেখা পর, আজরাইল যখন সামনে এসে যাবে, এই মানুষটা যে কোনো মুহূর্তে ভুল করতে পারে, আজরাইলকে দেখে ভুল গাবাইতে পারে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার ভিতরে এত ভয় লাগবে, ওই লোকটা ঈমান হারা হয়ে যেতে পারে। এই যে রাসূল বলছে, যখন মৃত্যু সজ্জায় হয়ে যায়, এই মানুষটার পাশে বেশি বেশি করে তওবা করবেন, ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে কালেমা পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন, বেশি বেশি করে জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলছেন বেশি বেশি করে কালেমা পড়তে, কালেমা শাহাদাত, কালেমা, এবং তুমি বেশি বেশি করে ইস্তিগফার করবে। কারণ এই লোকটাকে যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। সারা জীবন ইমানদার ছিল, মরণের সময় কালেমা নসিবে হয় নাই। এই লোকটা জাহান্নামী, সারা জীবন নাফরমানি করছে, এর মরণের সময় জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সে জান্নাতি। এই জন্য খবরদার, যখন মৃত্যুসজ্জা আজরাইল এসে যায়, আজরাইল আসার পর মানুষের উপর টান এসে যায়, হাত পায়ের বলগুলো কমে যায়, চোখের পলক মারতে পারে না, জবান বন্ধ হয়ে যায়, এই মানুষটা নির্জন মেরে যায়, হাত পা সবগুলো থেকে গুছিয়ে আসে। যখন কোরআনের এই আপনার রুহুটা বুকের ভিতরে ধরপর করে, তখন এই মানুষটার পাশে জোরে জোরে চিৎকার মারিয়া কালেমা শাহাদাত পড়বেন। চিৎকায়া জোরে জোরে চিল্লায়া একটু জোরে জোরে আওয়াজ দিয়া কানের উপরে দাঁড়ায়া বয়া বেশি বেশি করে ইস্তেগফার করবেন, কালেমা পড়বেন। যদি একবার আপনার জবানের সঙ্গে জবান মিলায়া পড়তে পারে, তার জীবনটা বড় ধন্য। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে, এর পাশে আগে মুসলমান মরণের আগে খবরদার কান্নাকাটি করা যাবে না, এর পাশে বাজে কথা বলা যাবে না, গল্প করা যাবে না। কারণ ওই ব্যক্তি যাত্রী, মৃত্যুপথের যাত্রীর পাশে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করার হুকুম দিছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আমরা কি করি? আয়া গল্প করি, আরে আমার আব্বা খাতি চাইছিল দিলাম না, দাদা খাতি চাইছিল দিলাম না, আরে আব্বার বিছনাটা ভালো না, চাচার বিছনাটা ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। ওদিকে এদিক শয়তান এমন ওয়াসওয়াসা করবে, খবরদার তাড়িয়ে দিবে, সব তাড়িয়ে দিয়ে যে কোরআন পড়তে পারে তাকে পাশে বসায় বলবা, বাবা তুমি জোরে জোরে কোরআন পড়ো। যদি মেয়ে হয়, বেগানা নারী হয়, তাহলে আপনার মেয়ে বা তার কোনো মুসলমান কোনো পুরুষ নয়। যদি কোনো নারী মৃত্যু সজ্জায় হয়, ওই নারী মুসলমান আপনার বিবি যদি হয়, মা যদি হয়, আপনি মায়ের পাশে বসতে পারবেন, আপনার ভাই মায়ের পাশে বসতে পারবে। বাজে লোকগুলো সব তাড়িয়ে দিবেন। যেগুলো মরহুম মুসলমান শুনে নাও, যাদের শরীয়তে দেখা দেয়া হারাম ছিল, তাদের কাউকে বসতে দিবেন না, মায়ের চেহারা দেখতে দিবেন না। নিজেরা কয় ভাই বোনি বসিয়া মার পাশে বসে বসে কালেমা পড়বেন, দোয়া পড়বেন। আপনি দোয়া পাশের যদি কোনো মেয়ে পড়তে পারে তারে পড়াইবেন, কোরআন শরীফ তেলাওয়াত করাবেন। ইহা দ্বারা মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেকে আমরা ভুল করি, যখন বেটা মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত,